ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। আচ্ছা, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা 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 কিছু আছে সবগুলা আমি আল্লাহর তাসবিহ জপে। এই আয়াত থেকে বোঝা যায় আসমান আল্লাহ পাকের তাসবিহ জপে, জমিন আল্লাহ পাকের তাসবিহ জপে, পাহাড় আল্লাহ পাকের তাসবিহ জপে, নদী নালা আল্লাহ পাকের তাসবিহ জপে, গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ পর্যন্ত সকলেই আল্লাহ পাকের তাসবিহ জপে। আবার আমরা আল্লাহ পাকের তাসবিহ জপি, কিন্তু বেশ কম কি অন্য মাখলুকের তাসবিহের জবাব আমি আল্লাহ দেই না। আসমান জিকির করে, আমি আল্লাহ আসমানের জিকির করি না। জমিন জিকির করে, আমি আল্লাহ জমিনের জিকির করি না। পাহাড় জিকির করে, আমি আল্লাহ পাহাড়ের জিকির করি না। নদী নালা জিকির করে, আমি আল্লাহ নদী নালার জিকির করি না। জিনেরা আমার জিকির করে, আমি আল্লাহ জিনেদের জিকির করি না। গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ পর্যন্ত সবাই আমার নামের জিকির করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সব আমার নামের জিকির করে, কিন্তু আমি আল্লাহ ওদের জিকিরের জবাব দেই না। কিন্তু আমার বান্দারা, তোরা আমার এত আদরের মাহমুদ, তোরা আমার এত আদরের বান্দা, তোদেরকে আমি আল্লাহ এত মোহাব্বত করি। তোরা যখন আমি আল্লাহকে তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহর সহ্য করে থাকতে পারি না। আমি আল্লাহ তোদের নামের জিকির আরম্ভ করে দে। কবি বলেন, আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদ কে মায়খানা মে হে, আল্লাহ আল্লাহ ক্যা মজা মুর্শিদ কে মায়খানা মে হে, দোনো আলম কি হकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। अल्लाह अल्लाह আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে জিকির করতেছেন না, এই মুহূর্তে মজা লাগবে না কেন? মজা লাগবে না কেন? এক মত পড়লেও জিকির করতে বসাইলে মজাই লেগে যাবে। এই মুহূর্তে আল্লাহ বলতেছেন, বান্দারে বান্দা, বান্দারে বান্দা, বান্দারে বান্দা। এটা আমার, এটা ব্যাপক। আপনার নাম আব্দুর রহমান, আল্লাহ এই মুহূর্তে বলতেছেন, আব্দুর রহমান, আব্দুর রহমান, ডাকস্ক্যান ডাকস্ক্যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবীজি আরেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নাম একা একা করবা, আল্লাহ তোমার জিকির একা একা বলবে। তুমি আল্লাহর জিকির ভরা মজলিসে করবা, আল্লাহ ভরা মজলিসে তোমার নামের জিকির করবে। আল্লাহু এই জন্য আকবার। এই মজলিসের সুযোগ আসছে, এই মজলিস কি আর পাবো আমরা? না। বলেন আর পাবো? না। এই মজলিসের সুযোগ আসছে, এই জন্য এই মজলিসে কৃপণতা করবো না। আল্লাহর নামের জিকিরের সুযোগ আসলে আল্লাহর নামটা বলবো ইনশাআল্লাহ। বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অনেক বিরক্ত লাগতেছে না আপনাদের? না, দেশি বক্তার তো দাম নাই, দেশি বক্তার কি নেই, দাম নাই। আল্লাহ এই জন্য বিরক্ত লাগতে পারে, মাফ চাই। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুই গুণে গুণান্বিত যারা, সম্মানিত তারা, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মান পাওয়ার জন্য আমি ডাক্তার হই, সম্মান পাওয়ার জন্য আমি ইঞ্জিনিয়ার হই, সম্মান পাওয়ার জন্য আমি ব্যারিস্টার হই, সম্মান পাওয়ার জন্য আমি কত কিছু হই। আমার নামের আগে আমি হাজী সাহেব হই, আমার নামের আগে আলহাজ না লাগাইলে আমি দাওয়াতে যাই না। আমি 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 ইঞ্জিনিয়ার হই, এবং আমার নামের আগে ইঞ্জিনিয়ার না লাগাইলে আমি দাওয়াতে যাই না। আমি ডাক্তার হই, আমার নামের আগে ডাক্তার না বললে আমি রাগ হয়ে যাই। আমি বিচারপতি হই, মানিক চলার নামের আগে শামসুদ্দিন বিচারপতি না বললে রাগ হয়ে যাই। ঠিক।
এক চোরার নামের আগে বিচারপতি কেন বলে না? এই জন্য রাগ হয়ে যায়। আমার আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ কাউকে 1 বছর পরে ধরেন, আল্লাহ কাউকে 5 বছর পরে ধরেন, আল্লাহ কাউকে 10 বছর পরে ধরেন। উলামায়ে কেরামকে মাইনাস করে যারা সম্মান চায়, ইঞ্জিনিয়ারও সম্মান চায়, ডাক্তারও সম্মান চায়, ব্যারিস্টারও সম্মান চায়, চেয়ারম্যানও সম্মান চায়, এমপিও সম্মান চায়, মন্ত্রীও সম্মান চায়, কিন্তু যারা আলেমদের সোহবতে থাইকা, আলেমদের সাথে থাইকা সম্মান খোঁজে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান আবু বকর সিদ্দিকের সাথে তাদের নাম লেখায় দেয়, হযরত ওমরের সাথে তাদের নাম লেখায় দেয়। কিন্তু আলেমদেরকে জেলের মধ্যে পিটায়া পিটায়া গরুর রশি দিয়া বাইদা বাইদা, উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে রিমান্ডের মাইর দিয়া, আল্লামা মামুনুল হক সাহেবের মতো এরকম বীর মুজাহিদদেরকে জেলের মধ্যে টর্চারিং করে করে, আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালাদের চোখের পানি নিয়া, আয়েদ বিল্লাহ জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহির মতো আল্লাহ ওয়ালাদের চোখের পানি নিয়া, বাংলার বীর সিপাহসালার মধুপুরের পীর সাহেব হুজুরের মতো আল্লাহ ওয়ালাদের চোখের পানি নিয়া যারা বাংলার জমিনে সম্মান চাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সন্তানদেরকে দিয়েই জুতা পিটা করে করে ওদেরকে দেশ ছাড়া করছে। বাপকে বানাইতে চাইছে জাতির পিতা, ওই যে আলেমদেরকে মাইনাস করে সম্মান চাইছে, কি করে মাইনাস করে বাপকে বানাইতে চাইছে জাতির পিতা। এই জাতির পিতা বানানোর জন্য স্কুলের বয়ে বয়ে তার জীবন কাহিনী, জাতির পিতা বানানোর জন্য কলেজের বয়ে বয়ে পাতায় পাতায় জীবন কাহিনী। আল্লাহু আকবার। 16 বছর পর্যন্ত যেই বাচ্চাদেরকে জাতির পিতার ইতিহাস পড়াইলো, এই বাচ্চারা এই জাতির পিতাকে কয়েকদিনের ব্যবধানে বানায় দিল মুতের পিতা। যেখানে ছবি পায় ওখানে পেশাব করে, যেখানে মূর্তি পায় ওখানে শিশু ধরে। উলামায়ে কেরামদের সাথে লাল চক্ষু দিয়া কেউ কখনো পারে নাই, পারবেও না। আগামীতে উলামায়ে কেরামদের ইজ্জতকে হেফাজত করবার জন্য, কওমি মাদ্রাসাকে হেফাজত করবার জন্য, কুরআনকে হেফাজত করবার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য যদি উলামায়ে কেরাম কখনো ডাক দেয়, মধুপুরের হযরত খতমে নবুয়ত সংরক্ষণ করবার জন্য, খতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য যদি কখনো রক্ত দিতে ডাক দেয়, তাজা কলিজা দিতে ডাক দেয়, তাজা কলিজা হযরতে হামজার মতো দিয়ে দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আলিমুল আমার শত্রুরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আলিমুল আমাদের শত্রুরা। ওই গ্রুপের যদি কেউ থাকেন, আমি জানি ওই গ্রুপের অনেক নেতারা আমার চাচা আছে, কারণ এই এলাকায় যেহেতু 10 বছর ধরে আছি, এই জন্য ওই গ্রুপের অনেক নেতারা আমার চাচা, ওই গ্রুপের অনেক নেতারা এখন আমার মামা। আপনারা যদি থাকেন অবশ্যই আমার কথা শুনতেছেন। আপনাদেরকে বলতে চাই, 16 বছর তো বহু জিকির করলেন ওদের, আপনারা ফালায়া থিয়া ঠেকা দিয়া চলে গেল। বাদ দেন না, যে ঠেকা দিয়া চলে যায় ওদেরকে লাথি দেন না, আলেমদের সাথে আসেন না। ইনশাআল্লাহ ইশফা ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাশরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 1 নম্বর আল আম্বিয়া, 2 নম্বর সুম্মাল উলামা, 3 নম্বর সুম্মাস শুহাদা। আলেমদেরকে মুহাব্বত করো, দিল দিয়ে ভালোবাসো, ইনশাআল্লাহুল আযীম তোমাদের নেতাদের মতো তোমাকে ফালায়া রাইখা জান্নাতে ঢুকবে না। ঠিক কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার থাকলে ভালো, নাহলে আবার সংশয় থাকলে আবার কালকে কইবো এবারে কি বস করলো, বুঝলাম না কিছু। এই স্যার বাড়ি কিনে নাকি? কারণ যার বাড়ি যেই জায়গায় সেই জায়গায় এই সমস্ত কথা বলে ভয় পায়। কারণ আমার বাড়ি যদি ভাঙতে আসে আপনারা তখন আসবেন না কিন্তু। আলহামদুলিল্লাহ বলেন। খারাকান্দি মাদ্রাসা পড়া হয়েছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই বিরক্তির বলা নাই মাঝে অসুবিধা নেই, খেয়াল করেন। আর কিছুক্ষণ চলবো না ইনশাআল্লাহ। কতক্ষণ চলবো? সারা রাত। হুজুর ফজরের নামাজ কাজা। আচ্ছা, খেয়াল করেন, হযরত আসলেই নেমে যান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আলেমদেরকে মাইনাস করে সম্মান পাওয়া যায়? আলেমদেরকে যোগ করলে সম্মান পাওয়া, আলেমদেরকে
আলেমদেরকে কাছে টানলে, আলেমদের সাথে থাকলে, আলেমদের সোহবতে গেলে আলহামদুলিল্লাহ ওই আলেম ফালায়া রাইখা জান্নাতে যাবে না। বলছেন তিরমিজির হাদিসে নবীজি যে আলেম সুপারিশের অনুমতি পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, চলেন এবার আল্লাহ কোরআনে কি বলল? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই খারাকান্দি মাদ্রাসা কেন্দ্রে কয় কিলো? 3-4 কিলো না? জি। প্রাইভেট কার টান দিলে 1 কিলো 1 মিনিট লাগে। কয় মিনিট? যদি খালি থাকে 1 কিলো কয় মিনিট? তাহলে বুঝেন কতক্ষণ সময় লাগবে। একটু বসেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। দুই গুণে গুণী যারা, কয় গুণে গুণী যারা, দুই গুণে কি পাবে তারা? সম্মান। সবাই বলেন সম্মান। সেই দুই গুণ কি? আল্লাহ নিজে কোরআনে বলতেছেন। 1 নম্বর ঈমান আনো। 1 নম্বর কি আনো? আলহামদুলিল্লাহ আমরা এখানে সবাই ঈমান আনছি। বলেন আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনছি নি? আলহামদুলিল্লাহ 1 নম্বর গুণ শেষ হয়ে গেছে। 2 নম্বরটা আল্লাহ বলতেছেন উতুল ইলমা, ইলম প্রাপ্ত হবে। কি প্রাপ্ত হবে? ইলম প্রাপ্ত। এই গুণে আমরা অনেকেই নাই। সবাই কি আলেম হইছি? সবাই বলেন সবাই কি আলেম হইছি? না। ইলম প্রাপ্ত হবে। 2 নম্বর গুণ কি? ইলম। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায় দেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। এবার আসেন তাদের সম্মান কেমনে বাড়ায়, এটা ব্যাখ্যা হাদিস থেকে করি। সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলেন, ইলম অর্জনের ফজিলত শোনেন, কান খাড়া করে শোনেন। মেয়েদেরকে কেন মাদ্রাসায় পড়াবেন, ছেলেদেরকে কেন মাদ্রাসায় পড়াবেন? চলেন আপনাদেরকে একটু ইলম অর্জনের ফজিলতগুলো শোনায় দেই। হুজুর বলেন কি? হুজুর বলেন ইলম অর্জনের কত ফজিলত। যেই মজলিসে ইলমের চর্চা হয় ওই মজলিসের কত ফজিলত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলমে দ্বীনের ক্লাসে বসলো, ইলমে দ্বীনের মজলিসে বসলো, ফিকহের মজলিসে বসলো, কোরআনের আলোচনা হয় যেই মজলিসে, হাদিসের আলোচনা হয় যেই মজলিসে, সুন্নাহের আলোচনা হয় যেই মজলিসে, মাসআলা শেখানো হয় যেই মজলিসে, কোরআন শরীফ মশক করা হয় যেই মজলিসে, এই সমস্ত মজলিসে যে ব্যক্তি বসলো শিখে নাই। কি করে নাই? শিখে নাই। বলেন উত্তর দেন, কি করে নাই? শিখে নাই। শুধু কি করছে? বসছে। ক্লাসে 1 নাম্বার হয় নাই। আছে 100 জন ছাত্রীর মধ্যে, 100 জন ছাত্রের মধ্যে সে 100, অসুবিধা নাই। শুধু ক্লাসে কি করছে? এই যে আপনাদের এটা আজকে এটা কি কনসার্ট, কৌতুকের আপনার যাত্রাপালা মনে হইতেছে, এটাও কি একটা? আলহামদুলিল্লাহ, এটাও কি বলেন? এই যে এখানে বসলো, বসার দ্বারা কি ফায়দা? আল্লাহু আকবার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ইলমের মজলিসে বসলো, এই বসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ইলমের মজলিসের বরকতে কমপক্ষে 60 বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, টানা 60 বছর নফল নামাজ পড়লে, টানা 60 বছর তাহাজ্জুদ নামাজ পড়লে, টানা 60 বছর নফল হজ করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসার ইলমের মজলিসে বসলে, মাহফিলের ইলমের মজলিসে বসলে, ইলমের এত দাম, ইলমের এত দাম, এখনো ইলম শিখা নাই, শুধু ইলমের মজলিসে বসছে, এই এক বছর কারণে 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ সাথে সাথে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিসের মজলিসে বসছে? ইলমের মজলিস। এখন আসেন আমরা বছরে 2-1 বার এই মজলিসে বসি, কিন্তু মাদ্রাসার একজন ছাত্র অথবা ছাত্রী কয়বার বসে? খেয়াল করে। ফজরের আগে একবার ইলমের মজলিস, আযান থেকে নিয়ে ফজরের আগে। ফজরের পরে আরেকবার ইলমের মজলিস। কয়টা হলো? 2টা। সবাই বলেন 2টা। তারপরে 7টা ক্লাস হয়। জোরে বলেন কয়টা ক্লাস? 7টা। ঘন্টা হয় 7টা ক্লাস। আগে ছিল 2টা, এখন 7টা। কয়টা হইল? 9টা। জোহরের পরে আবার তাকরার হয়, আসরের নামাজের আগ পর্যন্ত 10টা। মাগরিবের নামাজের পর আবার ইলমের মজলিস, ইশারের নামাজের পর ঘুমানোর আগ পর্যন্ত 11টা পর্যন্ত আবার ইলমের মজলিস। এই যে প্রতিদিন 12টা ইলমের মজলিসে বসলো। আচ্ছা আমি বলবো না, নবীজি বলছেন কি যেন, একটা ইলমের মজলিসে বসলে কয় বছর? 60 বছর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সূরাতুল কদরের ভিতরে আল্লাহ বলেন একটা লাইলাতুল কদর কয় মাসের সমান?
সবাই বলে 1000 মাসের সমান। 1000 মাস সমান সমান 1000 মাস মানে 83 বছর 4 মাস। কয় বছর 4 মাস? 83 বছর 4 মাস। এক লাইলাতুল কদর পাইলে 83 বছর 4 মাস। আর আমি একটা এলেমের মজলিসে বসলে কয় বছর? 83 বছর হইতে আরো বাকি কয় বছর? 23 বছর 4 মাস বাকি নাকি? আচ্ছা, দুইটা এলেমের মজলিসে বসলে হয়ে গেল কয় বছর? আর কয় না? যোগ বিয়োগ করেন না? জোরে বলেন। 120। লাইলাতুল কদর পাইলে কয় বছর? হুজুর কি এর লোকে কি মিলাইলেন? আমি বলি হ্যাঁ ঠিক আছে, লাইলাতুল কদর এটা কোরআনে আসছে, আর মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা এটা হাদিসে আসছে। কোনটাকেই কোরআনের আয়াত এবং হাদিস কোনটাকেই ছোট করে দেখার সুযোগ নাই, কিন্তু কোরআনও ওহী, হাদিসও ওহী। পার্থক্য, কোরআন আল্লাহ পাকের কালাম, ওহীয়ে মাতলু যেটা তেলাওয়াত করা হয় নামাজে, আর হাদিস যেটা ওহীয়ে মাতলু না গায়রে মাতলু। এই পার্থক্য, কিন্তু দুটোটাই ওহী। দুটোটাই কার পক্ষ থেকে আসছে? আল্লাহর পক্ষ থেকে। একটা আল্লাহ ডাইরেক্ট মুখে বলছেন, আরেকটা নবীজির অন্তরে ঢেলে দিয়েছেন। এই হলো পার্থক্য। তাইলে কোরআনের কথা আমরা আলহামদুলিল্লাহ আমল করি, কিন্তু হাদিস আসছে বলে তুচ্ছ করি, এটা ঠিক না। ঠিক না? বুঝলেন না? তাহলে হাদিসে আসছে এক ইলমের মধ্যে 60 বছর। তাহলে আমার সন্তানটাকে যদি আমি মাদ্রাসায় দেই, আমার ছেলেটাকে যদি আমি মাদ্রাসায় দেই, আমার মেয়েটাকে যদি যে পারে তারে ও 60 বছর নফল ইবাদত যে পড়া পারে তারে দিব, আর যে ছাত্র পারে না প্রতিদিন মাইর খায় ওরে সব দিব না? নাকি সমান সমান? আল্লাহ কি বৈষম্য করেননি? আমাদের চিন্তা চেতনা বৈষম্য থাকে। যে পড়া পারে না ওরে আমরা দেখতেই পারি না, আর যে ছেলেটা আমার পড়া পারে বাস ওরে নিয়ে আমি ভবিষ্যৎ করি, ওরে ছোটবেলার থেকে বেশি বেশি পয়সা দেই। আমি যেটা বোকা ওটা আমি কিছুই করি না। মুহতারাম হাজিরিন, না না না, এই ভুল করবেন না। চোখটা বন্ধ করে মাদ্রাসায় দিয়ে দেন, মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে দেন, ছেলেটাকে মাদ্রাসায় দিয়ে দেন। কি হবে? কি হবে? প্রতিটা মজলিসে বসবে, এক একটা মজলিসে 60 বছর নফল ইবাদত। এরকম ফারেক হওয়ার আগ পর্যন্ত, মেয়েটা আলেমা হওয়ার আগ পর্যন্ত যত হাজার হাজার ইলমের মজলিস ও মাদ্রাসায় শরীক হবে, প্রত্যেকটা ইলমের মজলিসে 60 বছর। তাহলে ফারেক হওয়ার আগ পর্যন্ত কমপক্ষে লক্ষ লক্ষ বছর তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব, নফল নামাজ পড়ার সওয়াব, আরাবিন নামাজ পড়ার সওয়াব আল্লাহ দিয়া দিবে। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউ। আল্লাহু আকবার। মরে গেছে কে যাবেন ধরে। ফারদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউ, রাব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা। কি তারপরেও কি মাদ্রাসায় দিতে মনে চায় না? ওই বোকা ছাত্রী তারে ইখলাসের সাথে মাদ্রাসায় রেখে দেন, বোকা ছাত্র তারে ইখলাসের সাথে মাথায় রেখে দেন, মাদ্রাসায় রেখে দেন। পড়া পারুক চাই না পারুক, ওই জেহেন দেওয়ার দায়িত্ব আল্লাহর। কিন্তু সওয়াব পাবে একদিন ওই ছাত্র জামানার আহমদ শফি হয়ে বের হবে, ওই ছাত্র একদিন জামানার আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর হয়ে বের হবে। আপনি বড় বড় আকাবিরদের জিন্দেগি কাটেন, রাসের 1 নম্বর